গুড মর্নিং। কি এসেছে? হ্যাঁ, ঘুম থেকে উঠে গেছো? হ্যাঁ হ্যাঁ, একটা সরস্বতী মা বানাতে হবে তো। সরস্বতী মা বানালে যে তুমি কালকে বানালে তো তুমি, আবার বানাতে হবে নাকি? কালকে তো তুমি বানালে, সবাইকে দেখালে কত সুন্দর বানিয়েছো। ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হতে হবে তোমার, পুজোটা দিয়ে নি, যাও তুমি, আমি আসছি। তোমাকে বললাম মাম্মা ঘুম থেকে ওঠো, ভোর হলো, দৌড় খোলো, খুকুমনি ওঠো রে, তাই বললাম, বুঝেছ? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। নমো করেছ? নমো 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 নমো। যাও, চুলটা বেঁধে নাও গো, যাও। এদিকে আসো। কি প্রসাদ? দাঁড়াও, এক্ষুনি পুজো দিলাম, একটু বাদে দিচ্ছি, ঠিক আছে? গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল নতুন একটা দিনে ব্লগ স্টার্ট করলাম। কালকে তোমাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করেছি, যেটাতে তোমরা অনেক ভালোবাসা জানিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ মা, ওই যে সরস্বতী মা ওখানে, হ্যাঁ ঠিক। তো কালকে ছোট্ট করে বাড়িতে মেহু পুজো করবে, যেহেতু মেহুরও শরীরটা খারাপ আর আমারও খুব একটা শরীরটা ভালো নেই, চোখ দেখে হয়তো বুঝতে পারছো। গুড মর্নিং। এরকম পর্দা সরিয়ে গুড মর্নিং কে বলে? তুমি ছোটবেলায় বলো? ও ও, ছোটবেলায় জানলা উঠতে, আর এখন তুমি অনেক বড় হয়ে গেছো। ও ওরে বাবা, কত কথা শুরু হলো। দেখো, এটা কার শাড়ি? এই শাড়িটা কে দিয়েছে এটাও বল। ইমি দিয়েছে। এই তুই তুই নিয়ে আসবি না তো হাতে করে? হ্যাঁ ইমি পছন্দ করেছে। হ্যাঁ, ইমি পছন্দ করেছে। ও যেটা আমি দিই করেছি, এখনো কিন্তু দিসনি। দেখেছিস তো কিরকম তুই কথাটা শুনিয়ে দিলি। এমাদ মুনু, তাহলে আর দিচ্ছি না, ঠিক আছে? মনেও ছিল না আমার। দেখি, হ্যাঁ হ্যাঁ হবে, খুব সুন্দর। কালকে পড়বে তুমি, এটা ইমি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, না 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 না, ইমি পেমেন্ট করেছে, ইমির মা এখনো যতক্ষণ দেয়নি তাহলে আর দেবেও না। এটা তুই দিয়েছিস। বা এটাও তো খুব সুন্দর হয়েছে। কালকে পরো এই শাড়িটার সাথে, ঠিক আছে? ম্যাচ করে। উমা কি সুন্দর টিপ। দেখ, যেতে যেতে দিলে হয় তোর ব্যাগ থেকে ওই উনো টুনো সব বার করেছে। আরে তুই তো খুব হ্যাঁ বল 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 তো বল। আমি কি বল? তোকেই এডিট করতে হবে। কি করে? হ্যাঁ, এই যে দোগাছি থেকে তোর শাড়িটা ওখান থেকে এনে দিলাম। শাড়ি অর্ডার করা হয়েছে, কালকে পুজো, আজকেও এসে পৌঁছায়নি। ইমি একটু আগে এলো। নাকি স্যাটারডে আসতো। কি অবস্থা! তা স্যাটারডে কাকে পরাতাম আমি শাড়িটা? শাড়িটা ও পরতো, কিন্তু সরস্বতী পুজোতে পরা। চিন্তা করো, সরস্বতী পুজোর শাড়ি নাকি সরস্বতী পুজোর পরের দিন আসবে? কি অবস্থা! ভালো হয়েছে, কালকে পরো, ঠিক আছে? কালকে পরে তোমার সরস্বতী মাকে একই একই কালার হয়ে যাবে। সরস্বতী মায়ের শাড়িটাও তো এই কালারই করেছি আমি। দেখ এই শাড়ি। এ মেহু, এ মেহু, গরম আছে কি মানে? এই এই চাটা তো তুমি খাবে না বলেছো আগের দিন। এই এত সুন্দর কালার কই? আমার চায়ের কালারটা তো এত সুন্দর নাই, তোমারটা এত সুন্দর কালার হয় কি করে? হুম, কি করে বানাতে পারো তুমি এত সুন্দর? তোমার চাটা দেখে দেখো তো কেমন, খেয়ে কেমন, দেখো তো। ভালো? হ্যাঁ, মেহুর এই চাটা একদিন তোমাদেরকে বানিয়ে দেখাবো,
যে কেমন বানায় মেহুর এই চাটা। অসম্ভব সুন্দর, এটা হচ্ছে স্পেশাল চা, তাই না বাবা? হ্যাঁ, মেহু দারুণ খায় এই চাটা, কিন্তু এটা তো সবাই তৈরি করতে পারে না। ওরে বাবা, তাই তো। এনো, এবার দুজনা মিলে শেয়ার করে খাই। চলো এখানটা রাখো, চলো দুজনাই নিতে পারবো, এখানটা রাখো। এখানটা রাখো। আমি ঠিক জানতাম মেহু, তুই চুপচাপ করে আছিস মানেই কিছু একটা গন্ডগোল। বাবা তাকা, আমার দিকে তাকা। বাবান, আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, আর আমার একটু ঘুম এসে গেছিল। এটা আমার ভুল, হ্যাঁ এটা আমার ভুল, তাই না বাবা? এটা আমার ভুল তো। এবার এইটা যদি ওর হাতের কাছে রাখি হয়ে গেল, তো এই কারণে এটা দূরে রাখি। চলো ওর জন্য এবার একটু খাবার বানাই। গুড, রাখো। কত হেল্প করে মেহু আমাকে। এই যে এখানে হচ্ছে মেহুর, আজকে মেহুকে দুপুরবেলায় সবজি দিইনি, তাই এখন একটু সবজি দেবো, তাই এই সবজি দিয়ে একটু মুসুর ডাল দিয়ে আর ডালিয়া দিয়ে এখন একটু ভেজ খিচুড়ি মতো হচ্ছে। এটা হোক। প্রচন্ড ব্যস্ত রয়েছে আজকে সবাই, তাই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে আজকের দিনের থাকলো। কাল ডালিয়া খিচুড়ি, এটা আজকে আমাদের ডিনার। আর মেহু ওদিকে কাজ চেয়ে নিয়েছে, ওদিকে মেহুর কাজ কত দূর হলো দেখি। মুখে দিয়েছো নাকি কাঁচা পাঁপড়? হাই ভগবান, সে কি কথা? কেন? হ্যালো শিগগিরি আমার কাছে দাও, আমার কাছে দাও। কাঁচা পাঁপড় খাই না, ভেজে খেতে হয় শোনা। বাহ, গুড। এত সুন্দর কাজটা তুমি করে ফেলেছো এত তাড়াতাড়ি, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ মেহু। তুমি বলো ওটা কোথায়? হ্যাঁ রাখো, রাখো। কি হয়েছে এবার, কি লাগবে? গোপু দাদাকে ঘুম পাড়াই গে, চলো। সোনা মানিক লুকিয়ে আছে, খুঁজে পাচ্ছি না, ধরি ধরি করি তবু কেন ধরতে পারছি না। আস্তে আস্তে। সোনা মানিক কোথায় গেল, ধরতে পারছি না। দেখি তো কে নেয়, কে নেয়, কে নিল, কে নিল, কে নিল, দেখি তো, দেখি তো, দেখি তো, কে নিল, দেখি তো, দেখি তো, বিড়াল তাই। দেখি তো কে নেয়, কে নেয়, দেখি তো, এদিক দিয়ে কে। আহা, দেখেছো দুষ্টুমি করছে কেমন? তুই তো পাপড় গুছিয়ে দিলি, এদিকে আয়। উফ বাবা, মেহু তো ঘুমিয়ে গেছে। মেহু যদি ঘুমায় এক্ষুনি একটা হাঁচি দেবে, দেখবে। দুষ্টু দুষ্টু, ওই দেখো ঘুমিয়ে গেছে। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। এক্ষুনি মেহু যদি ঘুম পায় তাহলে মেহু এখন নাচ করবে। কি করে উঠে নাচ করবে দাঁড়িয়ে। আমার বাবাটা, আমার সোনা বাবাটা। চলো গুড নাইট। ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করে নিলাম। জানি আজকে সবাই ব্যস্ত থাকবে, বাড়িতে আজকে পুজো, আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। চলো গুড নাইট, সবাই খুব ভালো থেকো।